তো বন্ধুরা, আমরা আজকে 3x3 রবিক্স কিউব সলভ করা শিখব লেয়ার বাই লেয়ার। আমরা এখানে লেয়ার বাই লেয়ার সলভ করা শিখব। সাপোজ আমরা যদি যে কোনো একটা কালারকে সিলেক্ট করি, আমরা এখানে একটা কালারকে সিলেক্ট করলাম। এখানে যে দুটা কালার আছে, এখানে আছে হচ্ছে অরেঞ্জ এবং গ্রিন। তো অরেঞ্জ এবং গ্রিন, এই অরেঞ্জ গ্রিনটা আমার এখানে আছে, আর একটা অরেঞ্জ গ্রিন কোথায় আছে? অরেঞ্জ গ্রিনটা এখানে আছে। তো কি করব আমরা এটা সিস্টেমটা হচ্ছে এইভাবে পেয়ার তৈরি করতে হবে। পেয়ার তৈরি করার পরে সাপোজ আমরা কি করব, লেয়ার বাই লেয়ার আমাদের সলভ হয়ে যাবে। তো সেই জন্য আমি দেখাবো, আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি। তো আমরা কিভাবে খুব সহজে লেয়ার বাই লেয়ার একটা 3x3 রবিক্স কিউব সলভ করতে পারি। তো সেটা করার জন্য সাপোজ যে আমি যে কোনো একটা কালারকে সিলেক্ট করব। আমি যদি সাদাটাকে সিলেক্ট করি কোনো অসুবিধা নাই। আমরা সাদাটাকে প্রয়োজনে নিচে রাখি, সাথে একটা কালার, যে কোনো একটা কালার সিলেক্ট করব। সাপোজ এখানে আমি সাদার সাথে একটা অরেঞ্জ কালার নিলাম। এই যে একটা কালার আমার সিলেক্ট হয়ে গেল, এই দুইটা কালার সিলেক্ট হয়ে গেল। এখন এরপরে কালার যেটা আছে সেটা হচ্ছে কি, এই অরেঞ্জ। আমার মনে রাখতে হবে কেন অরেঞ্জ এখানে আছে। সাপোজ আমি আরেকটা কালার নেই, এখানে আছে আমার অরেঞ্জের পরে আছে, এখানে আছে আমার ব্লু কালার, অরেঞ্জ এবং ব্লু। তো আমাদের অরেঞ্জ এবং ব্লু কালারটা, এই যে অরেঞ্জ এবং ব্লু কালারটা এখানে আছে, আর অরেঞ্জ এবং ব্লু কালারের যে মাঝখানেরটা, এটা যে কোনো পাশে আছে। আমার এখানে থাকতে পারে, এখানে আমার আছে, কোনো সমস্যা নাই। আমরা কি করব, এই কালারটাকে এখন অরেঞ্জ এবং ব্লু যে কালারটা আছে সেটাকে আমরা সেট করব কিভাবে। যদি এইরকম থাকে, সেটাকে যদি দুইটা সেম কালার থাকে সেটার পিছনে আনতে হয়। তো আমরা সেটার পিছনে আনবো খুব সহজে। সাপোজ এইরকম পিছনে নিয়ে আসলাম। এখন আমরা যেটা করব, এটা কোথায় যাবে? এইখানে যাবে। এই জন্য কী করবো, এটাকে একবার সামনে দিয়ে এভাবে দিলেই কিন্তু এটা মিলে যাবে। আমার কিন্তু লেয়ার বাই লেয়ার মিলে যাচ্ছে। আমার এখানে সাদার প্লাস দরকার নেই, কিছু দরকার নেই। তো আমরা আরেকটা দেখি যে এটার পরে কি বসবে। এটার পরে সাপোজ আমার এখানে আমার রেড আছে। আমি যদি এখান থেকে রেডটাকে নিয়ে আসি, কোনো সমস্যা নাই। সাপোজ আমার রেডটা এখানে আছে, আমরা রেডটাকে দিলাম। রেডটাকে দেওয়ার পরে রেড এবং এখানে আছে কি ব্লু, রেড এবং ব্লু। তো রেড ব্লুটা আমার কোথায় আছে? যে কোনো জায়গায় আছে, হয়তো আমার এখানে আছে, অথবা এখানে আছে, অথবা আমার এখানে আছে রেড ব্লু। তো রেড ব্লু আমার এখানে একটা আছে, আর মাঝখানে যেটা দুইটা কালার রেড এবং ব্লু আমার এখানে আছে। কোনো সমস্যা নাই। আমরা এটাকে উপরে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে রেড ব্লুটা এখানে বসবে, আর রেড ব্লুটা আমার এখানে আছে। তো আমরা কি করব, এটাকে সেট তৈরি করব। রেড ব্লুটাকে সেট তৈরি করার জন্য আমরা দেখবো যে কালার দুটো কী অবস্থায় আছে। সাপোজ এই রেড ব্লু, এখানে রেড ব্লু, এটাকে আমরা এটার পিছনে আনার জন্য এটাকে নিচে দিয়ে এটাকে আমি যে কোনো পাশে দুইবার ঘুরিয়ে দিলে কিন্তু আমার এটা সেট হয়ে যাবে। যখনই সেট হয়ে যাবে আমরা এটাকে কী করবো, এই জায়গায় বসিয়ে দেব। এটাকে একবার সামনে দিয়ে পিছিয়ে দিলে আমার কিন্তু খুব সহজে লেয়ার বাই লেয়ার সলভ হয়ে যাচ্ছে। এরপরে দেখবো আরেকটা কী কালার আছে। সাপোজ এখানে একটা কালার আছে, সেটা হচ্ছে উল্টা দিকে আছে, এটা এদিকে আসবে। এটাকে উপরে তুলে দিলাম, এটাকে মিলে দিলাম, এটাকে আবার ব্যাগে দিয়ে দিলাম। তো কী হয়ে গেল, তখন আমার এটা ঘুরালেই কিন্তু এটা ম্যাচ হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে দুটো কালার আছে, এখানে হচ্ছে কালার দুটোকে আমরা বের করে নিলাম। সাপোজ এখন আমার কালার দুটো কি আছে, এখানে আছে রেড এবং গ্রিন, রেড গ্রিন। তো রেড গ্রিনটা আমার এখানে আছে, আর রেড গ্রিনটা আর একটা কোথায় আছে, হয়তো আমার রেড গ্রিনটা উপরে আছে। কোনো সমস্যা নেই, আমরা সেটাকে রেড গ্রিনটাকে বের করে নিলাম। তো আমার এটা সেম কালার চলে আসছে। আবারও সেম কালার আসলে কোনো অসুবিধা নাই। সেম কালার আসলে আমরা পিছনে আনবো, সেট হয়ে যাবে। তখনই আমরা কি করব, খুব সহজে এটাকে সলভ করে দেব। তো আরেকটা লাস্ট বাকি আছে, লাস্ট কালারটা এলোমেলো হয়ে আছে এরকম। আমরা কি করব, এটা খুব সহজে এটাকে আগে বের করে ডিসটেন্স করে ফেলবো। ডিসটেন্স করার সিস্টেমটা হচ্ছে, এটাকে আমরা ডিসটেন্স করে ফেললাম। তো ডিসটেন্স হওয়ার পরে এখন দেখুন এটা কোন দিকে আছে, এটা মানে কালার দুটা সেম কালার। যদি সেম কালার হয় সেটাকে আমরা এটার পিছনে রেখে
এটার পিছনে আমরা এটাকে কী করবো, এটার পিছনে আনবো। সাপোজ এটা যদি পিছনে আনতে যাই তাহলে আমাকে নষ্ট কালারটা এদিকে আনলে আমরা এটা খুব সহজে এইভাবে লেয়ার বাই লেয়ার আমরা সলভ করতে পারবো। আমাদের কিন্তু খুব সহজে আমরা এই যে লেয়ার বাই লেয়ার আমরা কিন্তু সলভ করে ফেললাম দুইটা লেয়ার। এরপরে লাস্ট লেয়ারটা আমরা যে কোনোভাবে করতে পারি, অথবা আমরা যদি এটাকে আমরা যে লাস্ট লেয়ারটা যেটা করতে পারি সেটা হচ্ছে এইভাবে করতে পারি, কালারে ম্যাচিং করে দেখব কোনটা কালার ম্যাচিং আছে। যদি দুইটা কালার ম্যাচিং থাকে, একটা ডানে একটাকে পিছনে রেখে আমরা এটাকে একবার উপরে উঠাই দেব, এটাকে ব্যাগে দেব, এটাকে আবার নিচে দিব, আবার এটাকে ওই সাইডে রেখে দেবো, ওখানে ওই সাইডে রাখার পর নিচেরটাকে আবার উপরে উঠিয়ে ওটাকে ঘুরিয়ে একবার দুইবার ঘুরিয়ে দিয়ে নিচে দিব। তারপরে দেখব মিডলগুলো ঠিক আছে, হলুদের প্লাসটা হয়ে গেছে। যখন হলুদের প্লাসটা হয়ে যাবে তখন আমরা কি করব, খুব সহজে আমরা কর্নারগুলোকে সলভ করার চেষ্টা করব। কর্নারগুলো দেখবো যে কোনটা কর্নার আমার সলভ আছে। সাপোজ আমার একটা কর্নারও সলভ নাই, সবই এলোমেলো। তারপর আমরা কি করব, এলোমেলো হলে আমরা এই সূত্রটা দেবো, এটাকে একবার উপরে উঠিয়ে দেবো, তারপর এটাকে সাইডে দিয়ে দেবো, আবার এটাকে উপরে উঠিয়ে দেবো, এটাকে আবার সাইডে যখনই দিয়ে দেবো তখন আবার এটা ম্যাচিং হয়ে যাবে, নিচে দিয়ে দেবো, এটাকে আবার ব্যাগে দিয়ে ওই রকমই ম্যাচিং করে আবার আগের জায়গায় দিয়ে দেবো। তো আমার কী হয়ে যাবে, যে কোনো একটা কর্নার আমার ঠিক হয়ে যাবে। সাপোজ একটা কর্নার আমার ঠিক হয়ে গেছে, এটা ঠিক নাই, যেটা ঠিক হয়ে গেছে সেটাকে ডানে রেখে আমরা ওই যে একটু আগে যে সূত্রটা দিলাম ওই কর্নারের সূত্রটাই দিতে হবে। এটাকে উপরে দেব, দিয়ে ইউ, এটাকে আবার আর, এটাকে আবার সোজা করে নিচে দিয়ে দেবো, সোজা করে নিচে দিয়ে দেবো, এটাকে আবার সোজা করে নিচে দিয়ে দেবো। তারপরে আবার এই মাঝখানের উপরেরটা ঠিক করে নেব। তো আমার এটা ঠিক আছে, এটা কিন্তু তারপরে এটা ঠিক হওয়ার পরে আমার এটা কিন্তু কালারটা এখনও ঠিক হয় নাই। সেম সূত্রটা আবার দেব, এটা খুব সহজ একটা সূত্র। এটা দেওয়াতে আমার কি একটা মিলে গেল, দুটা মিলে গেল, এটা মেলেনি, এটাও মেলেনি। তো যদি এরকম না মেলে সেটাকে আমরা ফিনিশিং দেব। ফিনিশিং দেওয়ার জন্য খুব সহজে যেটা দেব, এটাকে হচ্ছে যেটা ফিনিশিং হয়ে গেছে সেটাকে দেওয়ার কোনো দরকার নেই, যেটা ফিনিশিং নাই সেটাকে আমরা নিচে রেখে এভাবে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 দেখবো যে আমরা এটা সলভ হয়ে গেছে। যখন এটা সলভ হয়ে যাবে সেটাকে আমরা কি করব, ঘুরিয়ে নেক্সট যে কর্নারটা থাকবে আনসলভ সেটাকে আবার সলভ করব। 1 2 3 4 1 2 3 4 আমরা কিন্তু খুব সহজে এইভাবে একটা রবিক্স কিউব সলভ করতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।